তুমি একবার শুধু আমার প্রেমে অন্ধ হও, তুমি একবার শুধু আমার প্রেমে অন্ধ হও, তোমাকে তোমাকে ভিক্ষা করতে পাঠানোর দায়িত্ব আমার। আজকে দেখলাম একটা ছেলে শাড়ি পরে মেয়ে সাজার চেষ্টা করছে। এই শোনো, মেয়ে হওয়া না অত সহজ না। মেয়ে হতে হলে ঠিক করে ঝগড়া করা জানতে হবে, সন্দেহ করা জানতে হবে, কারণ ছাড়াই অভিমান করা জানতে হবে, আবার একটুতেই ভ্যা করে কেঁদে ফেলা জানতে হবে, ঢং করা জানতে হবে। বুঝলা? অত সহজ না। আচ্ছা। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির নতুন এই পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও, যে ভিডিওগুলো দেখার পর আপনারা আপনার হাসি ধরে রাখতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা ম্যাডাম, আপনি যে এরকম সেজে গুছি বেড়ান, আপনি কি করেন? আমি পাইলট। পাইলটে কি উড়ান? আমি আমার স্বামীর টাকা হরাই। কি বলো কেন? ও এগুলো কি বলছি? বাই, টেক কেয়ার। বাই। ওকে, টেক কেয়ার। তুমি তো ইংলিশই বুঝো না। বাই মানে কি? বাই মানে হলো ধন্যবাদ। কি করে? ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দিবে। আর এরকম আরও সব মজার ভিডিও পেতে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আপনি বড় হয়ে কি হতে চান? এইটা কোনো কথা হইল? আপনারাই বলেন না, মানে উনি আর কত বড় হবে। আর ভাই আগে গিয়ে তুই নিজের চোখের ডাক্তার দেখা, তোর চোখে সমস্যা হয়েছে। মা, আমি মনে হয় দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি। তুই যেথায় যাচ্ছ যা, কিন্তু সন্ধ্যার আগে অবশ্যই বাড়ি ফিরে আসবি। কি করে? হে গাইজ, আন্টি হয়তো না বুঝেই কথাটা বলেছে, তবে ভিডিওটা কিন্তু মজার ছিল। এখানে আমার আম্মু হলে বলতো ডিপ্রেশনে যাওয়া লাগবে না, তোর আব্বু জানতে পারলে বকবে, তুই বাড়িতেই থাক। এ ভাই, টিকটকে ঢুকলেও বৌদিরা, আবার ফেসবুকে ঢুকলেও বৌদিরা, আবার ইউটিউবে ঢুকলেও বৌদিরা। আমরা কি গাঙ্গের জল ভাইসে আসছি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে গাইজ, আপু কিন্তু ভুল কিছু বলে নাই। বর্তমানে বৌদিরা যা শুরু করেছে, তাদের জ্বালায় তো টিকটক, ফেসবুক আর ইউটিউবে ঢোকাই যায় না। অনেক ভালোবাসতাম, সব দিয়ে দিয়েছিলাম যা চাইতো। আমি একটু অন্ধবিশ্বাস করি বলতে পারেন, আমি একটু গাধা আছি, আমি একটু বোকা আছি, আমি একটু সহজ সরল মানুষের মতো বিশ্বাস করে ফেলি তাড়াতাড়ি, তাতে আমায় ঠকতেও হয়। কিন্তু ঠকেও আমি মজা পাই যে বিশ্বাসঘাতর মুখোশ খুলে যায়, আমার মুখোশ খোলে না, বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে যায়, কারণ আমার মুখোশ নেই। শোনা গো আমার। তেমন কিছু না ভাই, ফেসবুকে অনেকদিন প্রেম করার পর আমার বান্ধবী যখন ছেঁকা খায়, লাইফে প্রথমবার ছেঁকা খাইছে, তো তাই একটু বেশি ইমোশনাল হয়ে গেছে। পরের বার ঠিক হয়ে যাবে। একসঙ্গে এত জনেরা তুমি শোনো, আগে প্রেমের মাঠ ছোট ছিল, দুইজনের বেশি আটতো না। এখন প্রেমের মাঠ মডার্ন হইছে, একসঙ্গে অনেক জনে ভালোবাসা দৌড়াদৌড়ি করন যায়। ও এগুলো কি বলছি? গাইজ, আপনারা যারা সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চাচ্ছেন, তারা এনাকে প্রেমের অফার দিতে পারেন। আশা করি কাউকেই ফেরাবে না, কারণ তার প্রেমের মাঠ অনেক বড়। তবে কেউ আবার মারামারি কইরেন না, সবাই মিলেমিশে থাইকেন। তুই মোর সঙ্গে কথা কওয়া বন্ধ করছিস কয়া ভাবছিস মোর কিছু যায় আসবে? ওহো কামান বেবি, মুই নিজেই মোর বংশের অর্ধেক লোকের সঙ্গে কথা কং না, আর তুই তো কোন হরিদাস পাল। কি করে? তাই? আরে ভাই, কি ভেবেছিলি তুই কথা না বললে তোর গার্লফ্রেন্ড কান্না করবে? দেখ, তুই কথা না বললেও তোর গার্লফ্রেন্ডের কিছু যায় আসে না। তবে তোকে একটা কথা বলতে চাই, ব্রেকআপ করে তুই ভালো কাজই করেছিস। কি ভাইয়া, ফেসটা চিনা চিনা লাগে? তুই না গতকালকে রাত্রে বারে কাকর গরু চুরি করছস? রাত্রে তো আমি তোর ফেস চিনি নাই, এখন তো তোর ফেস আমি ঠিকই চিনছি। ভাই আল্লাহ জানে, কারোরটা কইন না, কেউ উনলে আমার মারি লেবো ভাই। কি করে? আরে বন্ধু, ভাব নেওয়া ভালো, কিন্তু সব জায়গায় ভাব নেওয়া ভালো না, গেল তো মান সম্মান নষ্ট হয়ে তোর। আর গাইজ, বর্তমানে টিকটকে পোলাপান এমন অ্যাটিটিউড ভিডিও বানায়, মনে হয় কি না কি হয়ে গিয়েছে, কিন্তু দিন শেষে তারা কিছুই না। এক্সকিউজ মি,
সরি, আমি অন্য মেয়েদের সাথে কথা বলিনি, আমার গার্লফ্রেন্ড আছে। আবে কালুয়া, তোরও গার্লফ্রেন্ড আছে? এইটা কোনো কথা? আপনারাই বলেন না, মানে কালো বলে কি ছেলেটার গার্লফ্রেন্ড থাকবে না? আর এখন তো কালো ছেলেদেরই সুন্দরী গার্লফ্রেন্ড থাকে। সঠিক বলেছেন। জীবনে কোন জিনিসটা অনেক চাইছেন কিন্তু এখনো পান নাই? আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড রে? হ্যাঁ ভাই, অনেক চাইছিলেন। খুব ভাই, পান নাই, এখনো চাই। সালা ये दुख का खत्म नहीं होता बे। আহারে, ভাইয়ের জন্য আসলেই অনেক কষ্ট হচ্ছে। ওর মতো কার কার সেম অবস্থা? আপনি যাকে অনেক চাইছেন কিন্তু এখনো পান নাই, এমন ডিপ্রেশনে থাকা মানুষগুলো কমেন্টে সারা দিন। তো যাই হোক গাইজ, এরপর দেখবেন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো আরও অস্থির কিছু ফানি ভিডিও, যে ভিডিওগুলো দেখার পর আপনারা আপনার হাসি ধরে রাখতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। সুগার ড্যাডিকে আমি বিয়ে করতে চাই, সরবে বলতে পারি না। women রাস্তাঘাটে, ইনবক্সে, জিমেইলে বিয়ের প্রস্তাব না দিয়ে বাড়িতে গিয়ে দাও। রিজেক্ট হলেও চা নাস্তা তো খেতে পারবা। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছেন। তা আপনার বাড়ি থেকে শুরু করলে কেমন হয়? আর দেখবেন নাস্তার আইটেম একটু বেশি হয়, কারণ সাথে আমার কিছু পেটুক বন্ধু থাকবে যাদের আবার অল্পতে পেট ভরে না। ভালো ছেলে দেখলে ভাইয়া ডাকতে ইচ্ছে হয়, আর হিরোঞ্চি গাঁজুটি নেশাখোর দেখলে আমার বিশ্বাস ওকে আমার ভালোবাসা দিয়ে আমি ভালো বানাই ফেলবো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভাই আমার একদম মনের কথা কইছে, তবে কি করার, ওই যে শুনেন নাই মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে। তবে আমাদের চ্যানেলের লক্ষ্মী আপুর আবার কেউ রাগ কইরেন না। সেই বলতো মরে যাব তোমাকে ছাড়া, আজকে তার দ্বিতীয় ছেলে হলো আমাকে ছাড়া। সো গাইজ, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।